হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলা গুরু রূপ ধরি। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সামনে আগত রাধাষ্টমী ব্রত, আশা করি সকলেই পালন করবেন মনের আনন্দে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে কেন আসলেন। সেটা উদ্দেশ্য হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কলিহত যে মনুষ্য জন্ম পেয়ে কি করে ভগবত ধামে যেতে পারে সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু ধরাধামে আসলেন। হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু ধরাধামে আসলেন যে নিজে আচরিয়া ধর্ম পরে শিখায়, নিজে না আচরিলে ধর্ম পরে শিখানো না যায়। সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, সেই শিক্ষা দিয়েছেন। আচরণ করে মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, তোমরা আমার আচরণগুলা দেখে শিখো, হৃদয়ে ধারণ করার চেষ্টা করো, পালন করার চেষ্টা করো, তাহলে মনুষ্য জন্ম ধন্য হয়ে যাবে। হরিবল। তদ্রূপ চৈতন্য মহাপ্রভু ধরাধামে এসে শিখিয়ে দিলেন কৃষ্ণ প্রেম কিভাবে পেতে হয়, কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে কৃষ্ণকে স্মরণ রাখতে হয়, কিভাবে কৃষ্ণের শরণাগত হতে হয়। স্বয়ং ভগবান এসে কলিহত জীবকে শিক্ষা দিয়েছেন। এর থেকে ভাগ্য আর কি ভালো হতে পারে কলিহত জীবের জন্য? এর থেকে ভাগ্যবান কলিহত জীব আর কি চায় জগতে? স্বয়ং ভগবান এসে জগতে শিক্ষা দিয়ে গেলেন যে এইভাবে আচরণ করো আমারগুলা দেখে। তবু আমরা বুঝতে পারি না কি আচরণ করব। কৃষ্ণ প্রেম কিভাবে আস্বাদন করতে হয়, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃপা করে আমাদেরকে দিয়েছেন এই গ্রন্থখানা, যেন আমরা আস্বাদন করে। গ্রন্থ রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়ে গ্রন্থ অধ্যয়ন করে যেন আমরা প্রেম আস্বাদন করতে পারি। হরি বল। আর যারা আমরা আস্বাদন করতে ব্যর্থ হয়ে গিয়েছি তাদের মনুষ্য জন্মও ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা ধীরে ধীরে চেষ্টা করব চৈতন্য মহাপ্রভুর আদর্শ পালন করেন, আদর্শকে হৃদয়ে ধারণ করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। কৃষ্ণ প্রেম কি দেখেন, চৈতন্য মহাপ্রভু এমনভাবে শিক্ষা দেয়া গেলেন। একবার চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণের সনাতন গোস্বামী কাছ থেকে চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণের লীলা শ্রবণ করে বিভোর হয়ে যেতেন। আরও 500 ভক্ত আছে, সবার কাছে ভক্তর কাছে ভগবান কৃষ্ণের আলোচনা শুনতে খুব ভালোবাসতেন। তাই ভক্তরা সবসময় ভগবানের আলোচনা নিয়েই আনন্দে থাকেন। হরিবল। তো এই শিক্ষাগুলো দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। হরিনাম শুনতে 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 এরম অবস্থা হয়ে যেতেন চৈতন্য মহাপ্রভুর আর হুঁশ জ্ঞান কিচ্ছু থাকতো না। ভক্তরা এসে চৈতন্য মহাপ্রভুকে অনেক যত্ন আদি করে আবার জ্ঞান ফেরাতেন। ভক্তরা উদাসী হয়ে যেতেন যে মহাপ্রভুর কি হয়েছে, মহাপ্রভুর কি হয়েছে। কিন্তু মহাপ্রভু প্রেমের আবেশে অজ্ঞান হয়ে যেতেন। তদ্রূপ আমরা যদি কৃষ্ণ প্রেম আস্বাদন করতে চাই, কৃষ্ণকে স্মরণে রাখতে চাই, কৃষ্ণ প্রেম উপলব্ধি করতে চাই, তাহলে চৈতন্য মহাপ্রভুর আদর্শে আদর্শিত হয়ে এগুলো হৃদয়ে ধারণ করতে হবে।
না হলে আমরা কোনো দিনও মনুষ্য জন্ম ধন্য করতে পারবো না। তাহলে সবাইকে বিনীত অনুরোধ করে বলি, চৈতন্য মহাপ্রভুর আদর্শ পালন করেন, আদর্শিত হন, মানব জন্ম ধন্য করেন। নিতাই গো প্রেমানন্দে দুহাত তুলে হরি হরি বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।